হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আজকে দেখাবো যে আমাদের সকালে আমাদের হাঁস মুরগির খোপ ছাড়া হচ্ছে। আর এই যে দেখেন হাঁসের খাবার রেডি করা হইতেছে। আর এখানে হলো আপনার ভাত আর ধান আর চালের কুড়া ওইটা মিক্স করে তারপর ওদের খাইতে দেয়। আর এই যে দেখেন আম্মু খোপ খুলতেছে এখন। আর আমাদের এই হলো হাঁসের খোপ। আর এই যে দেখেন হাঁস বের হইতে আছে। এখানে মোট মনে হয় ১৩টার মতো হাঁস আছে। সবগুলোই হাঁসই আর একটা হাসা। এই যে দেখেন আর এরা ডিমও কিন্তু দেয়। প্রত্যেক দিনই কি ৭টা, ৮টা, ৬টা এরকম করে ডিম দেয়। তো সেগুলো আপনাদের দেখাবো। তার আগে দেখেন এই যে এরা খাবার খাইতেছে। তো আমাকে দেখে একটু ভয়ে, ভয়ে খাবার খায় আবার চলে যায়। আর এদের জন্য আমি খোপের ভিতরেও যাইতে পারি না। খোপের ভিতরে দেখাবো আপনাদের যে ডিম পাড়ে। আর এই পাশে আবার আম্মু মুরগির খোপও কিন্তু ছাইড়ে দিল। এই যে দেখেন এখন মুরগিগুলো বের হয়েছে না, হাঁসগুলো এখান থেকে চলে যায়। আর হাঁসের খাবারটা মুরগিতে খায়। মুরগিরে আলাদা করে মুরগিকেও ভাত দেওয়া হয়, আবার ধানও দেওয়া হয়। ধান এখন দেবে না, পরে আবার ধান দেওয়া হবে। এখন ওই হাঁসের খাবারটাই ওরা সাবার করে তারপর চলে যাবে এখান থেকে। তো দেখেন এই যে আমাদের মুরগি আর ছোট ছোট মুরগিও আছে কিন্তু অনেক, মাশাল্লাহ। তা দেখাবো আপনাদের। দেখেন আমাদের ওই যে মোরগটা কিন্তু মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। আর এই যে দেখেন, আর এই যে পাশে এই যে সাদা কালো করে এরকম মুরগির বাচ্চা দেখেন না, ওইগুলো আছে ৬টার মতো করে। তো ওগুলো আবার খাইয়ে ফেলানোর জন্য। আর এই যে দেখেন ছোট ছোট কয়েকটা মুরগির বাচ্চা আছে, ৮টার মতো আছে। ৯টা ছিল, একটা মরে গেছে। আর এখন আছে কিন্তু ৮টার মতো করে। ২টা সাদা আর গুলা হলো আপনার লাল। আর দেখতেও কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ। তো এরা অনেক বড় হয়ে গেছে। আমি যখন বাড়িতে আসছি তখন একদম ছোট ছোট ছিল। এখন মাশাআল্লাহ অনেক কিন্তু বড় হয়ে গেছে। আর এই খাঁচাটাও কিন্তু আমি নিয়ে আসছি। আর এই যে দেখেন মুরগিগুলো এখনও খাবার খাইতে আসছে। ওই যে মোরগটা আছে সাথে। আর দেখেন কি সুন্দর আমাদের মুরগিগুলো কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। আর একদম ছোট না। দেশি মুরগি কিন্তু সাধারণত ছোট ছোটই হয়, কিন্তু এই মুরগিগুলো কিন্তু ছোট না, একদম মাশাআল্লাহ। আর কি এরা আর কি মোটামুটি বড় সড়ই আছে মুরগি। আর প্রত্যেকটা মুরগি কিন্তু এখন ডিম দেয়, মাশাআল্লাহ। আমরা দেশি মুরগির ডিমই খাইতে পারি। সেগুলো আপনাদের দেখাবো যে ডিম পারছে কিনা। খোপের ভিতরে ঢুকবো। আর এখন চলেন দেখাই আপনাদের হাঁসের ডিম। হাঁসের খোপের ভিতরে আমি আর আম্মুর সাথে আর কি আমি ঢুকতেছি। আর এই যে দেখেন ঢুকে একটা দেখি বাইরে একটা ডিম আছে। আর আমি তো দেখে অবাক যে হাঁস নাকি ডিম পেড়ে তারপরে এই যে দেখেন ঢাইকা রাখে। আমি তো এর আগে কখনো দেখি না যে হাঁসের ডিম পাইরে তারপর ঢাইকা রাখে। এই যে দেখেন কতগুলো ডিম বের করছে, এরকম ঢাইকে রাখছে একদম মানুষের মতো আর কি। ওরাও বোঝে আর কি, ওদের ডিম লুকিয়ে রাখছে। আর এই যে দেখেন এখানে কয়টা ডিম। তো এখানে হলো মোট আছে আপনার ৭টা। বলছিলাম না আপনাদের সাথে যে ৭-৮টা ডিম পারে প্রত্যেক দৈনিক। তো এই দেখেন ৭টা ডিম। দেখেন ডিমগুলো কিন্তু অনেক বড় বড় সাইজ। তো ৭টা করে দৈনিক ডিম পারে হাঁসে। আর এগুলো এখন আম্মু আমার কাছে আবার দিতেছে, আমারে নিয়ে রাখতে বলছে ঘরের ভিতরে। আর এই যে দেখেন আমি জামায় আর কি অন্যায় করে নিছি। তারপর এখন এখান থেকে বের হয়ে যাবো। আর এই যে বের হওয়ার আগে দেখাইতেছে আমাদের হাঁসের খোপটা অনেক বড়, কিন্তু হাঁসের খোপটা আমাদের। আর এত বড় হাঁসের খোপ করার কারণ হলো আমরা বর্ষার দিনে হাঁস প্রায় ১০০-র মতো হাঁস রাখি এখানে, হাঁস পালি আমরা। তো আম্মু তো আগেই বের হয়ে গেল, আমিও হাঁসের খোপ থেকে বের হয়ে আসছি। এখন আপনাদের দেখাবো মুরগির খোপে ঢুকা যে মুরগিতে আবার ডিম পারলো কিনা সেটা দেখার জন্য। আর এই যে দেখেন মুরগির খোপও কিন্তু আসছে। আর আমাদের মুরগির খোপটা কিন্তু দোতলা মুরগির খোপ। আর এই যে দেখেন মুরগিতেও কিন্তু ডিম পারছে 2টা। আর ওরাও কিন্তু বড় বড় ডিম পারে। আর ওদের বসার জন্য এই যে দেখেন ঝুড়ি দিয়ে রাখছে আম্মু, ঝুড়ি দিয়ে রাখছে। এইগুলোর মধ্যে ডিম পারে। এই যে দেখেন এটার মধ্যে নাই, এটার মধ্যেও কিন্তু নাই, ডিম নামাই ফেলাইছে আম্মু। আর এই পাশেও আছে ঝুড়ি। এই যে দোতলার উপরে ঝুড়িগুলো রাখা, নিচে ঝুড়ি রাখে নাই। আর এইখানেও আমি দেখাইলাম কোথাও কিন্তু ডিম নাই, 2টা আজকের পারছে। আর সকাল তো এখন দেখি সারাদিনে ডিম পারে কিনা ওরা। তো আমি আবার বের হয়ে যেতেছি, খুব কষ্ট করে বের হইতেছি এখান থেকে। আর দেখেন নিচে ওই পাশে যে নেট দিয়া ওই আটকানো না, ওইখানে পালে ছোট ছোট মুরগির বাচ্চাগুলো রাখে। এই যে মুরগির বাচ্চাগুলো রাখে, এই যে দেখেন মুরগির বাচ্চাগুলো এখনও তাকাই রয়েছে একদম। আর ওদের কিন্তু ভাত দেওয়া হয়েছে আর চালও দেওয়া হয় সাথে। আর ওরা তো এখন ছোট, তো ধান খেতে পারে না ভালো, এই কারণে ধানটা দেওয়া হয় না। আর এখনও দেখেন ওই মুরগিগুলো কিন্তু এখনও খাবারগুলো খাচ্ছে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবসময়।